দাদা বাবুরা মহাভারতে পালা দিয়েছেন খুব সুন্দর। একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব। পালা করে দিয়েছেন অর্ডার, কিন্তু ভাগ করে নাই বর্ডার। আচ্ছা, আমি কোন দিকে দাঁড়াবো? আমি গান্ধারী হব না কৃষ্ণ বাবা সেজে যাব গো? কৃষ্ণ বাবা সেজে যাব গো। আস্তে, আমি কোন দিকে দাঁড়াবো? এই যে যেটা মশাই বলছে আমি কোন দিকে দাঁড়াবো বলুন। কমিটি তো পালা বলে দিয়েছে কৃষ্ণ গান্ধারী, তাহলে আমি তো মেয়ে ছেলে অরিজিনাল, আর আমার পাল্লাদার অরিজিনাল বেটা ছেলে, কোনো জেরক্স কপি নয় নাকি বাবা? হ্যাঁ, তাহলে আমি কোন দিকে দাঁড়াবো? আমি কৃষ্ণ হব? বেশ, বাবারে বাবারে আমাকে কৃষ্ণ সাজিয়ে দেবে না কি বলছেন? তাহলে আজকে কোথায় না হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশীর তিথিতে শুক্ল পক্ষে জানি আমাদের কুরুযুদ্ধ জানেন মহাজ্ঞানী নাকি? হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্লপক্ষে। গানটা কোথায় না ব্যাসদেবের আরতে গান মহাভারতে নাকি বাবা? জানাই ভূভারতে তাই আছে দেহভারতে, জানাই দেহভারতে তাই আছে মহাভারতে। মহাভারতে তারও কথা অমৃত সমান, কাশিরামে দাস কয়ে শোনে পুণ্যবান। পুণ্য সমাজের ভক্তবৃন্দ তারা ধন্য হয়ে যাবে, পুণ্য লাভে করে বাবা শেষে আমার ঘরে ফিরে রবে। আমরাও ধন্য হব, মহাভারতকে আজ বর্ণনা করে জানি, তাই আমাদের কবি গানে দেখাশোনা চাই ওরে শুনি। আজকে কতদিনের যুদ্ধ না আপনারা জানেন, রামায়ণে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। ইউক্রেন আর রাশিয়াতে যুদ্ধ চলছে, আমাদের বর্তমানে ভারতের যুদ্ধ মনে করুন। এই যে একটা দেশে দুটো দেশের যুদ্ধ চলছে, এই যুদ্ধ কিন্তু বন্ধ হয় নাই। ইউক্রেন আর রাশিয়াতে কলিতে 1757 সালে 23শে জুন পলাশী রামবাগানে কত মানুষ মরে খুন নাকি বাবা? তাহলে আর ঘরে ঘরে আমাদেরও চলছে যুদ্ধ নাকি গো? যে ভালো যোদ্ধা হয় তার সঙ্গে যুদ্ধ হয়, যার হাতে অস্ত্র থাকে সেই যুদ্ধ করতে পারে, যার হাতে অস্ত্র থাকবে না তার দ্বারা যুদ্ধ হবে না। তার দ্বারাই যুদ্ধ হবে না। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। যুদ্ধ হবে না। এই যুদ্ধটা কত দিনের? 18 দিনের। 18ক্ষণি সেনা, 18 পর্বত মহাভারত, 18 অধ্যায়ের গীতা, 18টা নেলা, 18 দেব মোকাম, সব কিছু 18 নাকি বাবা? 18 ছাড়া হবে না। তাহলে 18 দিনের যুদ্ধ। আমাকে নিমন্ত্রণ দিয়েছিল কে? পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, নকুল, ভীম, অর্জুন, সহদেব। সখা, আজ হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্লপক্ষে কুরু যুদ্ধ হবে। আমি তোমাকে আহ্বান করলাম, এই যুদ্ধে যোগ দিতে হবে। এই যুদ্ধে যোগ দিতে হবে। আমি নিমন্ত্রণ আজ করছি তবে। এই যুদ্ধে যোগ দিতে হবে। ওরে পাত্র সারথি তুমি, ওহে জনার্দন, ঋষিকেশ আজকে বৈকুণ্ঠ বামন, তোমায় দেখো যেতে হবে হস্তিনাতে জানি। আমরা নিমন্ত্রণ দিলাম তোমায়, শোনো মহাজ্ঞানী। তাই পঞ্চপাণ্ডবের সেই অনুরোধে আমি এসেছি। কোথায় না রথের সারথি হইয়ে নাকি বাবা? কার রথের সারথি হয়ে? অর্জুনের রথের সারথি হয়ে। সারথি 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 অর্জুনের রথে সারথি হয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম কে কতদিন ধরে এই যুদ্ধ করতে পারবে? ভীষ্মদেব বললেন আমি 10 দিনের দায়িত্ব নিলাম ওরে হাই। গুরু আমার দ্রোণাচার্য এসে দেখো আমার কাছে গায়, 5 দিনের দায়িত্ব আমি নিয়ে নিলাম হাই। তাহলে 10 আর 5 বাবা 15 যে পায় নাকি? 15 নাম যারে কর্ণ সেজন্য দাঁড়ালো, আমার কাছে ধীরে ধীরে কহিতে লাগিল, সখা গো তোমারে জানাই আমি 3 দিনের দায়িত্ব নিলাম। এই 3 দিনের ভিতরেই অর্ধেক দিন শল্য রাজ নিয়েছিল মহাশয়।
নাকি? তাহলে এ কথা হলো 2.5 দিন আর অর্ধেক দিন, তাহলে 3 দিন, 10 5 15 3 18 দিনের যুদ্ধ। আমি 11 অক্ষণী সেনা দিয়েছি কাদেরকেই না কৌরবদেরকে, আর 7 অক্ষণী কাকে দিয়েছি পঞ্চপাণ্ডবদেরকে, নাকি বাবা? এইবার আজ আমাদের গানটা কোন পর্বে? ভীষ্ম পর্বে নয়, দ্রোণ পর্বে নয়, শল্য পর্বে নয়, আশ্রমবাসী পর্ব নয়, কর্ণ পর্বে নয়, বিরাট পর্বে নয়, গদা পর্বে নয়, আদি পর্বে নয়, সভা পর্বে নয়, বিরাট পর্বে নয়, বন পর্ব নয়। তাহলে পর্বটা কোন পর্ব? স্ত্রী পর্বে। এই স্ত্রী পর্বের মধ্যেখানে আমাদের আজকে কবি গান। আমি আর অম্বিকা নাই, কৃষ্ণ সেজে দাঁড়াই, কোনখানেতে চলে এলাম আমি এই কুরুক্ষেত্রের মাঠে। বাবা জানেন মহাজ্ঞানী, কুরুক্ষেত্রের মাঠে ঈশানে কোণে নিমবৃক্ষে ডালের নিচে আমি দাঁড়িয়ে আছি গো। আপনাদের জানাই এমন সময় গুটি গুটি পাইয়ে দেখিবারে পাই আমার মা গান্ধারী পিসিমা জননী, সেই জনাই আসছে ওই না রমণী মহাগো। ওনার সঙ্গে আমার অনেক সম্পর্ক আছে। আমার বিয়াইয়ের মাতা, ও আমার বিয়াইয়ের মাতা ব্যয় মানে দুর্যোধনের মেয়ে সুলক্ষণা, নাকি বলছেন? সুলক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলে শাম্ভের বিয়ে হয়েছে, এটাই আপনাদের জানা। আমি সত্যিকারে দিয়ে যাই তাহারও ঠিকানা। তাহলে উনি আমার বিয়াই মাতা, বিয়াইয়ের মা মানে আমারও মা। আমার মা হয়ে গেল আর এক সর্ষে আমার পিসিমা যে বলো। কেমন করে পিসিমা? সুরসেনের কন্যা নাম যার কুন্তি, এই কুন্তিরই ভাই হচ্ছে বসুদেবে জানি। বসুদেবে আমার পিতা বাবা জানেন মহাজ্ঞানী। তাহলে সেই সর্ষে সেই আমার পিসিমা যে হলো এই যাইয়ের যা বলে পিসি ওরে বলো। বাবার বোন পিসি, ভাত কাপড় দিয়ে পুষি, নাকি বলছেন? মায়ের বোন মাসি, আর কাদায় ফেলে থাসি রে, কাদায় ফেলে থাকি রে। আমি জানাই কথাই আপনাদের কাদায় ফেলে থাসি রে, জানে কথাই আপনাদের কাদায় ফেলে থাকি। সেই জন্য আপনাদের মধ্যেখানে আমি সেই কথাটা আজ বললাম। তাহলে উনি আমার একদিকে পিসিমা, একদিকে আমার বিয়াইয়ের মা মানে আমার মা, একদিকে আমার মাউই মা। আবার মাঝে মাঝে বউ দিদি বললেও মনে করুন মন্দ হবে না, নাকি বলছেন? তাই না? তাহলে ঠাট্টা করলেও করা যাবে, তবে আজকে আমি সেই ঠাট্টা তো করবো না বাবা। যে সম্পর্ক আমাদের পাতিয়ে দিয়েছে বা যে সম্পর্ক আছে সত্যিকারে, সেই সম্বন্ধ ধরে আমি কথা বলে যাব গো। তেরে না না তেরে না তেরে না না, আমি কথা বলে যাব গো। তেরে না না তেরে না তেরে না না, আমি আপনাদের জানা আয় হো তেরা না ধরি রে না ধরি রে তেরা না। তাই তো আমার পিসিমা তোমারে জানা মা গো, সত্যিকারে তথ্য কথা বলো তো আমায়। পিসিমা তোমার একে একে 99 যখন ছেলে চলে গেল, তুমি তখন আসনি, তখন আত্মনাদ করনি, উন্মাদিনী হয়ে আসনি। কিন্তু মা দুর্যোধনের মতোই অবস্থা দেখে ও রেহাই, তখন কেন ছুটতে ছুটতে এলে মাগো বলো আমায়। এটা কি তোমার ছেলে বাদ বাকি গোনা কি পিলে বলো দেখি মোরে। তাই দুর্যোধনের এমন দশা হলো, তখন কেন এলে মোরে। এর একে একে 99 ছেলে তোমার চলে গেল, তখন তুমি এলে না, তখন তুমি কানতে এলে না, তখন তুমি আমার কাছে দাবি জানাতে এলে না।
কিন্তু এখন কেন চলে এলে মা? এখন কেন চলে এলে মা? তুমি কার মুখে খবর পেলে? এখন কেন চলে এলে মা? ওরে অসুচি হলে নারী গো শোন কথা কানে, অসুচি হলে নারী গো শোনো কথা কানে। বরণে ডালা মঙ্গল ঘটমা আনবে না জীবনে। ও বরণ ডালা মঙ্গল ঘরমা আনবে না জীবনে। তবে কেন বরণে ডালা তবে কেন বরণ ডালা? কার হয়েছে আজু তলা? তবে কেন বরণ ডালা? পুত্র বধূ যারা গুলহবালা, তবে কেন বরণ ডালা? কাকে বরণ করবে তারাইও বলা। তবে কেন বরণ ডালা? তুমি বলো বলো পিসিমাই আমায় খুলে, তবে কেন বরণ ডালা? বলো বলো পিসিমাই আমায় খুলে। তবে কেন বরণ ডালা? অসচি হলে পারে কোনো নারী তুলসী তলায় সন্ধে প্রদীপ দেবে না, কিন্তু তুমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে আজকে তোমার পুত্র বধূ যারা কুলবালা অবলা নারী, তারা কার উদ্দেশ্যে কাকালে মঙ্গল ঘর বরণডালা তুমি হাতে মশালে নিয়ে এসেছো মা? তোমার উদ্দেশ্যটা কি? এখনো পর্যন্ত আমি তোমার মনের ভাবটা বুঝতে পারলাম না। তুমি সতী নারী, তুমি প্রতিজ্ঞাবদ্ধ বলেছিলে আমার স্বামী যেদিন নয়নের দৃষ্টি ফিরে পাবে সেদিন আমি চোখের বাঁধন খুলবো নাকি বাবা? তাহলে নয়নের দৃষ্টি কি আমার পিসিমশাই ফিরে পেয়েছে? তোমার লোক দেখানো কি এই শতপুরু কাপড় বাঁধা, না এর ভেতরে কি তাৎপর্য আছে নাকি? যদি সত্যি তুমি কাপড় বেঁধেছো শতপুরু, কেমন করে স্বামীর সেবা, তেরে না না তেরে না তেরে না না, কেমন করে স্বামীর সেবা তেরে না না তেরে না তেরে না না। দিলে মা জননী। हो तेरा ना दारी रे ना दारी रे तेरा ना। এই চোখের বাঁধন কি বাঁধলো তুমি? तेरे ना ना तेरे না না। খুললে না কেন শুনি? हो तेरा ना दारी रे ना दारी रे तेरा ना। যদি বা বেঁধেছ আজ কুরুক্ষেত্রের রণাঙ্গনে, সেই বাঁধন তোমার রইল কোথায়? সেই বাঁধন তোমার থাকলো কোথায়? সেই বাঁধন তো তোমার খুলে গিয়েছে। তাহলে সত্যি কি আমার পিসিমশাই চোখ ফিরে পেয়েছে? এই গেল তিনি কথা তোমারে জানাই। আর একটা কথা মাগো তোমার কাছে গায়, বলো বলো মা জননী করি নিবেদন, লোকে কাকাতুয়া ময়নাটিয়া পোষে মনের মতো, তুমি ঘরে কেন শকুনি পুষেছ? ঘরে কেন শকুনি পুষেছ? ঘরে কেন মা শকুনি পুষেছ? ঘরে কেন মা শকুনি পুষেছ? আচ্ছা শকুনি যদি বা পুষলে, অনেকে দেখবেন বিড়াল পোষে, ইঁদুর পোষে, ময়না টিয়া কাকাতুয়া পোষে, পুষতে পারে। হ্যাঁ এখনকার দিনে দেখবেন গেটের লেখা থাকে কুকুর হইতে সাবধান নাকি বাবা? থাকে না? দেখবে শহরে শহরে বাড়িতে গেটে লেখা থাকে দাদাবাবু কুকুর হইতে সাবধান, সে তুমি পুষতে পারো। কিন্তু জামাইটাকে পুষলে কেন আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ কি বলছে দেখবেন কথায় কি বলছে, এই জন জামাই ভাগনা তিন হয় না আপনার, প্রসন্ন পুত্র ঘর জামাই নাকি বলছেন? এই তিনটি কামাই। তাহলে তুমি জামাই পুষেছো কেন? এতক্ষণা ছেলে থাকতে ঘরে কেন জামাই রাখিলে? ঘরে কেন জামাই রাখিলে? মা গো কথা বলো খুলে, ঘরে কেন জামাই রাখিলে? কবি গান দেখবেন শেষ অঙ্ক থেকে আবার শুরু হয় নাকি বাবা? যাত্রা তেমন প্রথম থেকে শেষ হয়, আর এটা শেষ থেকে আবার প্রথমে চলে যাবে। প্রথমে এসে তো কেউ কারোর সঙ্গে গায়ে গা লাগিয়ে ঝগড়া করা যাবে না নাকি? হ্যাঁ আন্দাজে একটুখানি ঢিল ছুঁইতে হবে। তাহলে সেই জন্য কুরুক্ষেত্রে আমি দাঁড়িয়ে আছি স্নান করে নিমবৃক্ষের ডালের নিচেই। পিসিমা তুমি তখন আসনি, আজ এমন দুর্যোধনের দশা, তুমি কার মুখে খবর পেয়ে ছুটতে ছুটতে এলে? 99 ছেলে তোমার চলে গেল, তখন তুমি এলে না, দাবি জানাইতে এলে না, কানতে এলে না, কিন্তু আজ কিসের জন্য এসেছো? ব্যাস এই কটা কথা আমি আপনাদের মাঝে দিলাম, আর বেশি কথা বলবো না। কারণ উনি আসুক, উনি বলুক, একা তো কবিগান নয় নাকি বাবা? কারণ
মান থাকতে থাকতে বসে থাকাই ভালো, নাকি বলছেন? কখনো দেখবেন অনেকজনের শ্রোতা বলে আমি বসুন তো, না বসার পর সে কিন্তু বসবে না, সে একাই গেয়েই যাবে। এই ছেলে বাবা বেলুন নিয়ে খেলা করো না শোনা, আজ বেলুনের গান নয়, তোমরা এখন বেলুনটা হাতে ধরে থাকো, আজকে মহাভারতের গান, নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখো, এই জগতের মধ্যেখানে আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে। এ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রে মন, যে নামেতে জীব তরে এ নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন যে নামেতে জীবিতরে মন যে নামেতে জীবিতরে মন যে নামেতে জীবিতরে যে নামেরই গুণে বহিতেছে পবন, ঘুমন্ত পৃথিবী নবজাগর, যে নামের গুণে বহিতেছে পবন, ঘুমন্ত পৃথিবী নবজাগর, কোকিলার কুজো ভ্রমরার গুঞ্জ, ও কোকিলার কুঞ্জন ভোমরার গুঞ্জন কোকিলার কুঞ্জন ভোমরার গুঞ্জন নামামৃত সুধা ঝরে মন যে নামেতে জীবিতরে মন যে নামেতে জীবিতরে মন যে নামেতে জীবিতরে মন যে নামেতে জীবিতরে উজানে বহিছে স্রোতস্বিনী নদী ওই নামে বিলীন হতে পারো যদি উজানে বহিছে শতসিনী নদী, ওই নামে বিলীন হতে পারো যদি, পাহাড় পর্বত আদি অনন্ত জলধি, পাহাড় পর্বত আদি অনন্ত জলধি পাহাড় পর্বত আদি অনন্ত জলধি ওই নামে ধ্যান করে মন যে নামেতে জীবিতরে 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 ও নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রে মন যে নামেতে জীবিতরে মন যে নামেতে জীবিতরে মন যে নামেতে জীবিতরে মন যে নামেতে জীবিতরে একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন বর্ষ কে জানো না কি বলছেন? হ্যাঁ? আর্থিক অবস্থা যেন খারাপ না হয়। তা হ্যাঁ মা, তুমি সত্যি কথা বলো তো, তুমি রাজার মেয়ে হয়ে কেন কানা ছেলেকে বিয়ে করেছো? কানা ছেলেকে বিয়ে করেছো থামো, তোমার কি কোনো খুঁত রয়েছে মা? যদি খুঁত থাকে দেখবেন এক একজনা দোজ বেরিয়ে বিয়ে হইলে পরে ভালো ছেলের সঙ্গে তো বিয়ে হবে না, যা এ মেয়েটা খুঁত হয়ে গিয়েছে রে,
কানা টানা দেখে একটা দিয়ে দেয় নাকি বলছে ধৈর্য বেঁধে। হ্যাঁ মা, তার কি তোমার কি কোনো খুঁত হয়েছিল যার জন্য তুমি এত ভালো মেয়ে এই কানা ছেলেকে বিয়ে করিলে? কানা ছেলেকে বিয়ে করিলে, তুমি জননী কথাই আজ বলো খুলে। কানা ছেলেকে বিয়ে করিলে। তাই এই যুদ্ধ আমার ইচ্ছায় হয় নাই। তোমার ছেলে দুর্যোধন সেই চেয়েছিল যুদ্ধ করতে, যদি 5খানা গ্রাম পঞ্চ পাণ্ডবদেরকে দিয়ে দিত তাহলে আর যুদ্ধ হতো না, অবশ্যই দেওয়া দরকার। তাহলে তোমার ছেলে সেদিন দেয় নাই। তোমার ছেলে বলল বিনা যুদ্ধে নাই দেবো সূচক্র মেদিনী, সূচের ডগে যতটুকু মাটি উঠবে সেইটুকু দেওয়া হবে না, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করতে হবে, তবেই কিন্তু এই সম্পত্তি দেওয়া যাবে। তাহলে কার দোষ? আমার দোষ? আমার দোষ নাই। যে আমারে বাসে ভালো আমি তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই। প্রেম ভক্তির ডোরে যদি বাঁধতে পারে ও, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই। একদিন বিদুর পত্নী পরাশরী কলার খোসা হাতে করি, এই বিদুর পত্নী পরাশরী কলার খোসা হাতে ধরি, আমার খাইয়েছিল শ্রীহরি, আমার খাইয়েছিল শ্রীহরি ভক্তি ডোরে ও, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই। বিদুর পত্নী পরাশরী আমাকে কলার খোসাটা, একটা মাত্র হাঁড়িতে পাকা কলা ছিল, কৃষ্ণকে দেখে অর্ধেক অঙ্গ তার ওই অঞ্চল ছাড়ি দিয়ে পুকুরের মধ্যেখানে স্নান করতে গিয়েছে, গোবিন্দকে দেখে ছুটতে ছুটতে চলে এসছে, বলে কৃষ্ণকে আমি সেবা দেব। মাটির হাঁড়িতে একটা মাত্র পাকা কলা ছিল, ওই কলাটাকে বের করে ছালটাকে ছাড়িয়ে দেবে, শ্বাসটাকে বদনে দিতে গিয়েছে, শ্বাসটা মাটিতে পড়ে গিয়েছে, খোসাটাই গোবিন্দর মুখে দিয়েছে নাকি বাবা। সঙ্গে সঙ্গে ভগবান ভালোবেসে তাই গ্রহণ করেছে। তাহলে প্রেম ভক্তি ডোরে যদি আমাকে বানিতে পারে আমি তার কাছেই থাকি নাকি বলছেন। তাবা তুলসী গঙ্গার জল দিয়ে নয়নের ধারা দিয়ে সুন্দরভাবে যে আমাকে নিবেদন করে আমি তার কাছেই রই নাকি বাবা। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো মা গো, পঞ্চ পাণ্ডব আলিঙ্গন করিল, আমার বদনেতে বদন দিয়ে চুমা দিয়েছিল, আর তোমার ছেলে দুর্যোধনে কি করিল, হাই ওরে আমাকে দড়ি নিয়ে মানতে এসেছে, আসুন বিয়াই মশাই। বলছে কানাই তোমাকে দড়ি দিয়ে বাঁচবো আজকে, কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গিয়েছিল গোয়ালার ছা বলে, আমাকে বলছে তুমি গোয়ালার ছা কালো কুচকুচে বিয়াই মশাই, তোমাকে দড়ি দিয়ে আমি বাঁধতে এসেছি। তাহলে দড়ি দিয়ে বাঁধলে কি ভগবান কখনো তাকে ধরা দেবে? আমার মা যশোমতী তিনি আমাকে নবলক্ষ ধেনুর দড়ি দিয়ে আমাকে বাঁধতে পারে নাই, যখনই বাঁধতে যায় 4 আঙুল ফাঁক পড়ে যায়। অর্চনা বন্দনা নামে মায়ের মাথার মধ্যেখানে ওই খোপাতে 2টো ফুল ছিল, যেই বলেছে তোর খুঁড়ে প্রণাম, সঙ্গে সঙ্গে মাতার খোপা থেকে ফুল 2টো চরণে পড়ে গিয়েছে। আর কৃষ্ণ তখন ধরা নিজেই দিয়েছে, আর সাধ্যি আমাকে বাঁধতে দড়ি দিয়ে। তোমার ছেলেরা অহংকার করলে কৃষ্ণকে পাবে না। তাহলে আমি যতবার গিয়েছি হস্তিনাথ আমাকে ভালোবেসেছে পঞ্চপাণ্ডবরা, আর তোমার ছেলেটা দড়ি দিয়ে আমাকে বাঁধতে গিয়েছে মা। এই হাতে কখনো কৃষ্ণের করে নাম জপ করে নাই, হাতে কখনো উচ্চ স্বরে কৃষ্ণ নাম বলে নাই। তাহলে যে কানে শ্রবণ কৃষ্ণ কথা শ্রবণ করে নাই, যে হাতে কৃষ্ণ কথা বলে নাই, যে পায়ে একবারে দেহটাকে নিয়ে ধুলোয় গড়াগড়ি দেয় নাই, সে কেমন করে হইতে পারে বলতে পারো মা? তাই তুমি একবার বিচার করো, দ্রৌপদীর অপমান করেছে তখন তুমি তাদের শাসন করো নাই, ভীমকে তোমরা বিষ দিয়েছো তখন তুমি শাসন করো নাই, যত গৃহে আগুন লাগিয়েছে তখন তুমি শাসন করো নাই, নীরবে সব তুমি সহ্য করে গিয়েছো। ব্যাস, তাহলে মা চিন্তা করে দেখো এটা কার দোষে হয়েছে? আমার দোষে হয়েছে না, তোমার ছেলেদের দোষে হয়েছে। এর দোষে দোষী কে মা? যার যেমন কর্ম তার তেমন ফল। আগের জন্মের কথাটাকে আগে লক্ষ্য করতে হবে,
তাই এই জন্মে ফল না ফল পাবে। আগের সুকর্ম করলে পারে তবে সেই ফলটা পাওয়া যাবে, আর কুকর্ম করলে পারে এই এখনকার পাপ এখনই খণ্ডন হবে। তাই বলি মা জননী গো, অম্বিকা সাহার গান শুনিয়া কালীতলা রাধাগোবিন্দ মন্দির কমিটির তরফ থেকে আমরা ভোরবালিকে যাক, আমার কমিটি দাদা ভাইরা আমাকে 100 টাকা পুরস্কার দিয়েছেন এবং আমার এই ভাইপোটাকে 50 টাকা দিয়েছেন। ছেলে মানুষ, সুন্দর, ভালো। কারণ আপনারা আশীর্বাদ করবেন। আমি তো আজকে কৃষ্ণ অরিজিনাল নই, আমি সাজা কৃষ্ণ, নাকি বাবা? সাজা পেতে এসেছি আর সাজা দিতে এসেছি। তাই মনোবাক্যে প্রার্থনা করছি এই মায়ের কাছে, গোবিন্দের কাছে, কমিটি 100 জন হয়ে 150 জন হয়ে এই অনুষ্ঠান যেন ওনারা চালাইতে পারেন। যতদিন সুন্দরভাবে ওনারা এই পৃথিবীর মধ্যেখানে থাকবেন এবং এই অনুষ্ঠান যেন আরও বড় বড় করে সুন্দরভাবে ওনারা করতে পারেন, নাকি বাবা? তাই বলি শোনো কথা তোমার কাছে গাই, তাই তোমার 3টে কথা বলার ছিল। হাই মা জননী দরদিনী তোমার কাছে গাই, এখানে কৃষ্ণের দেখো কোনো দোষ নাই। আমাকে দোষ দিলে হবে না, আগে এই দোষটা তুমি ভালো করে ভেবে দেখো। সব দোষের দোষী এই কানাইকে করলে হবে না, আর সব দোষের বোঝাটা তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিও না। ব্যাস, তাহলে তুমি যত গৃহে আগুন লাগিয়েছে, কে লাগিয়েছে? তোমার ছেলেরা। আমি তোমাকে সে কথা বললাম। যার দোষে সাধু বলছো, সৎ ব্যক্তি বলছো সাধু, তাহলে তারা কেমন করি? তাহলে সেই জন্য ভগবানকে সাক্ষী রেখেছিল। দেখবেন আমাদের গ্রামগঞ্জে যদি কারো বাসন ধুতে গিয়ে কাঁসার বাসন বা কোনো জিনিস হারিয়ে যায়, তখন একটুখানি মেয়েরা ঘাটে নেমে খোঁজাখুঁজি করে আর বলছে হে কৃষ্ণ যেন ঠিকিস নাকি বলছেন, আর ঠাকুর তুমি যেন বিচার করো নাকি বলছেন। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কে কার মন্দ করে, নিজের মন্দই নিজে করে দেখো গোবিন্দ বিচার করে। তাহলে কে কার মন্দ করে, নিজের মন্দ নিজেই করে, দেখো গোবিন্দ বিচার করে। ব্যাস, আর বেশি কথা বলবো না। উনি আসুক, উনি বলুক। আমার মাগানধারী 3টে প্রশ্ন দিয়েছিল এই বংশীধারীকে। তাহলে এই কুরুক্ষেত্রে মা 18 দিনের যুদ্ধ, তুমি কি আমার জন্য কিছু নিয়ে এসেছো মা? একে একে সব শেষ হয়ে গিয়েছে, তুমি কি আমাকে কিছু দেওয়ার জন্য নিয়ে এসেছো কিছু? দেখবেন ভালো মন্দ কিছু তো একটা আছেই, নাকি বলছেন? তাহলে তুমি এই যে আমি অর্জুনের রথের সারথি হয়ে 18 দিনের রথ চালিয়েছি, হ্যাঁ মা, তা তুমি আমার জন্য কি এমন জিনিস এনেছো সেইটা দেবার জন্য ঈশান কোণে নিমবৃক্ষের ডালের নিচে আমি তোমার কাছ থেকে পাবার জন্য এখনো দাঁড়িয়ে আছি আছি আছি। ব্যাস ও মা, আর কথা বলেন না, এবার আমি যাই। উনি আসুক, না এলে পরে ভালো লাগবে না, নাকি বলছেন? তাই যাওয়ার সময় আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে একটা ছোট্ট পাড়া গান আমি আপনাদেরই কাছে দিয়ে যাই, নাকি বাবা? তাই না? তাই আমি কি বলবো জানেন, আপনাদের মধ্যে এই কৃষ্ণ নাম যারা গায়, হরিনাম যারা গায়, অধর্মের যখন গ্লানি হয় ধর্মরূপে ভগবান স্থাপিত হয় চতুর্বর্গে। সত্যতে নারায়ণেতে তাই রামে, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরা। একমাত্র দাপর হিরণ্যকশিপুর, তার পুত্র ছিল প্রহ্লাদ। প্রহ্লাদকে এত চেষ্টা করেছিল হাতির তলায় ফেলে দেওয়া, আগুনে পুড়িয়ে দেওয়া, জলে ফেলে দেওয়া, মুখে বিষ দেওয়া। নরসিংহ মূর্তি ধারণ করে গোবিন্দ তাকে উদ্ধার করে দিয়েছে। তাহলে বিষের জায়গাতেও ভালো ফল জন্মগ্রহণ করে। হিরণ্যকশিপুর কৃষ্ণ বিরোধী ছিল তারা। তাহলে চিন্তা করে দেখো, যে প্রহ্লাদকে হাতির সুরে করে মাথায় করে নিয়ে নাচতে নাচতে সে কিন্তু মস্তকে তুলে দিয়েছে, পেটে পা দেয়, নাকি বাবা? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, 7 দিন ধরে শাল জ্বলেছে। প্রহ্লাদকে মনে মনে ভাবলো পুড়িয়ে শেষ করে দেবো, কিন্তু নামের গুণে সেদিন কিন্তু প্রহ্লাদকে পোড়াইতে পারে না। তাই যাওয়ার সময় এ নামে যে ডুবেছে সেই জেনেছে, ওর নাম হরিনাম, কৃষ্ণ নাম, তারক ব্রহ্ম নাম, যার জন্য আমাদের আজও পর্যন্ত 8ম প্রহর 24 প্রহর সব দেখবেন নাম হয়, নাকি বাবা? নাম যজ্ঞ হয় না?
তাই বলছি শুনুন, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় নয়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিলেন গৌরার নিতাই, অন্যভাবে ডুবেছিলেন জগাই আর মাধা। এ নামে ডুবেছিলেন গৌরার নিতাই, অন্যভাবে ডুবেছিলেন ভাই আমার জগাই আর মাধা। এ নামে ডুবেছিলেন গৌরার নিতাই, অন্যভাবে ডুবেছিলেন জগাই আর মাধায়। অন্যভাবে ডুবেছিলেন জগাই আর মাধা। তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে ধুলাই গড়া গড়ি খায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, 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 হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন, অন্যভাবে ডুবেছিলেন নদে বাসুগ। এ নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন, অন্যভাবে ডুবেছিলেন নদের বাসীগণ। এ নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন, অন্যভাবে ডুবেছিলেন নদে বাসিগ। অন্যভাবে ডুবেছিলেন নদের বাসীগণ। তারা বিষয় আশায় তার্য করে, ও তারা বিষয় আচার্য করে, তারা বিষয় আশায় তার্য করে ওই দেখ দাঁড়ে দাঁড়ে নাম দিল। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, 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 হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়।